अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह लिमन कान यरजुल्लाह वल यौमल आखिर वमन यतवल्ल फ़इन्नल्लाह हुवल गनियुल हमीद सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে জানতে চাওয়া হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল। এক তাবিঈ, তার নাম হলো ইয়াজিদ ইবনে নাবলুস, তিনি বর্ণনা করতেছেন আন ইয়াজিদ ইবনে নাবলুস قال دخلنا على عائشة فقلنا يا أم المؤمنين, আমরা রাসূলুল্লাহর জীবন জানার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে দ্বারস্থ হইলাম। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের মা, মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল। ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখতে চাও, তাকে যদি চিনতে চাও, কুরআন দেখো। কুরআনটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল। তাই দেখেন যে মহান রব্বুল আলামিন যে কোরআনে কারীম আমাদের কাছে নাজিল করছেন কিতাব হিসেবে, আর নবী হিসেবে তিনি আমাদেরকে তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা ছিল কোরআনে কারীমের অনুরূপ। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন,
قد جاءكم من الله نور وكتاب مبين, যে তোমাদের কাছে আমি একটা আলো দিছি আর কিতাব দিছি, আর এই আলোটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে চায়, তাকে দেখতে চায়, তাকে কোরআন বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় জীবনী গ্রন্থ হলো কোরআন। আমি যখন কোরআনকে বুঝবো, কোরআনকে দেখব, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে পারবো। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আর কোরআনটাকে বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা জানতে হবে। নবীকে চিনার মাধ্যম যেমন কোরআন, আর কোরআন বোঝার মাধ্যমও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বাদ দিয়ে কোরআনকে বুঝতে চায়, অন্ধকারের মাঝে সে কোরআনকে বুঝতে পারবে না। দেখেন, একজন মানুষের কাছে কিতাব আছে, বই আছে, কিন্তু অন্ধকার রাত, আলো নাই, কারেন্ট নাই, কোন মোমবাতির ব্যবস্থাপনা নাই। এই অবস্থার মাঝে একজন মানুষ যদি কিতাব নিয়ে বসে থাকে, যেই অন্ধকারে কিছুই দেখা যায় না, সে এই কিতাবটা পড়ে এই কিতাব দ্বারা উপকৃত হওয়ার কোন সুযোগ তার সামনে আছে? একজন মানুষ যদি কালামুল্লাহকে বুঝতে চায়, কোরআনে কারীমকে বুঝতে চায়, কোরআনটাকে নিজের জ্ঞানের মাধ্যম হিসেবে, নিজের আলোকবর্তিকা হিসেবে দেখতে চায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হলো আলো। এই আলোর দ্বারা কোরআনকে বোঝা যাবে, কোরআনকে চেনা যাবে। এই আলোটা যদি না থাকে, কোরআন চেনা যাবে না, কোরআন বোঝা যাবে না, সে কোরআন পড়তে ব্যর্থ হবে। কিছু শব্দ তার পড়া হবে, কিন্তু এই শব্দের দ্বারা তার কিছু অর্জিত হবে না। তাই মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সিরাতের আলোচনা করতেন। যেমন দেখেন, আপনি যদি কোরআনে কারীমের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক জানতে চান, যে আমার নবীর নাম কি ছিল, কোরআন আপনাকে জবাব দিবে তার নাম ছিল মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, তার নাম কি? মুহাম্মদ। কোরআন জবাব দিতেছে যে তোমার নবীর নাম মুহাম্মদ। এটা আমাদেরকে শিক্ষা দিতেছে কে? কোরআন। আবার কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আলোচনা করতেছে, তার নাম ছিল আহমদ, তার নাম ছিল আহমদ। এই আলোচনাও কোরআন করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি যখন এই পৃথিবীতে আসলেন, বনি ইসরায়েলদেরকে ডাকলেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, তোমরা আমার রিসালাতকে মেনে নাও। আর সাথে দুইটা কথা বলছেন, মুসাদ্দিকান বাইনা ইয়াদাই, যে আমি আমার পূর্ববর্তী যে কিতাব তাওরাত, এই তাওরাতকে আমি সত্যায়ন করি। ও মুবাশশির বিরাসূল ইয়াতি মিন বাদি, আর আমি আমার পরে একজন রসুল আসবে, সেই রসুলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। ইসমুহু আহমদ, আমার পরবর্তী যে রসুলের আগমন এই পৃথিবীতে ঘটবে তার নাম হলো আহমদ। এই কোরআনে কারীমের কাছে আমরা আমাদের নবীর নাম জানতে পারতেছি, যে আমার নবীর নাম ছিল মুহাম্মদ, আমার নবীর নাম ছিল আহমদ। ঠিক নবীর ডাকনাম তো ছিল মুহাম্মদ, ডাকনাম তো ছিল আহমদ, এর সাথে নবীর আরো বিভিন্ন গুণাবলী নাম ছিল, সিফাতি নাম ছিল। কোরআনে কারীম একে একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নামগুলোর আলোচনাও আমাদের সামনে করছে। যে তার সিফাতি নাম ছিল শাহেদ, তার সিফাতি নাম ছিল মুবাশশির, তার সিফাতি নাম ছিল নাযীর, তার সিফাতি নাম ছিল দাঈ ইলাল্লাহ, তার
তার সিফাতে নাম ছিল সিরাজুম মুনির। তো কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই নামগুলোর আলোচনা করতেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি। শাহেদ, আপনি শাহেদ। ও মুবাশশির, আপনি মুবাশশির। ওয়া নাযীরান, আপনি নাযীর। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আপনি কিন্তু দাঈ ইলাল্লাহ। ওয়া সিরাজাম মুনীরা, আপনি কিন্তু সিরাজুম মুনীর। নবীর গুণাবলীর আলোচনা করতেছেন আল্লাহ কোরআনে কারীমের মাঝে। আমার নবীর গুণ কি ছিল? শাহেদ, নবী সাক্ষী। এই উম্মতের জন্য তিনি সাক্ষী, হাসরের ময়দানে তিনি সাক্ষ্য দিবেন। ও মুবাশশির, এই উম্মতদেরকে তিনি সুসংবাদ দেবেন। ওয়া নাযীর, এই উম্মতদেরকে তিনি সতর্ক করবেন। ওয়া দাঈ ইলাল্লাহ, এই উম্মতদেরকে তিনি আল্লাহর পথে ডাকবেন। ওয়া সিরাজাম মুনীরা, এবং এই উম্মতের জন্য তিনি আলোকবর্তিকা প্রদীপ। দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আলোচনা করতেছেন। তিনি অত্যন্ত মজার সাথে নিজ হাবিবকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাফফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, খেতা মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তার পেয়ারা হাবিবকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাফফির। সেই মুজাম্মিল আমার নবীর এমন একটা নাম, মহান রব্বুল আলামিন যে নামে তাকে ডাকতেন। মুদাফফির এমন একটা নাম যে নামে আল্লাহ নবীকে ডাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় সর্বপ্রথম হযরত জিবরাইলকে দেখলেন, সর্বপ্রথম সত্যের দাওয়াতটা যখন পাইলেন, এরপর আবার দীর্ঘদিন ওহী আসে না, তিনি পেরেশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতার ভিতরে তার দিন কাটতেছে। এর মাঝখানে একদিন হেরা গুহা থেকে তিনি ফিরে আসতেছে। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখেন, সেই হেরা গুহায় যে ফেরেশতার সাথে তার সাক্ষাৎ হয়েছে, সেই ফেরেশতা তার নিজ রূপ সহকারে সেই ফেরেশতা তিনি দৃশ্যমান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন, ভয় পেয়ে গেছেন, কাঁপতে কাঁপতে ঘরে গেছেন। ওনার পূর্ণ শরীরের মাঝে জ্বর উঠে গেছে। ওনার শরীরের মাঝে হযরতে খাদিজাতুল কুবরা তিনি কম্বল দিয়ে দিতেন, আল্লাহর নবী শুয়ে পড়তেন। ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হইছে, ইয়া আইয়ুহাল মুদাফফির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাফফির, হে কম্বল আবৃত, কুম, ওঠেন, ফাআনদির, আপনার জাতিকে সতর্ক করেন। এখন তো আপনার উপর এমন গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার দিন আর নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহ ডাকতেন, উঠেন, এই যে তিনি উঠতেন, বাকি 23 বছরের জিন্দেগি আর আরামে ঘুমান নাই। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণবাচক নামগুলো কোরআনে কারীমের মাঝে আছে। মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিতেন রাহমাতুল লিল আলামিন। এটাও কোরআনে কারীমে আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, আমি লিল আলামিন, বিশ্ববাসীদের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি পুরো বিশ্ববাসীদের জন্য রহমত, তাই তিনি রাহমাতাল লিল আলামিন। আবার কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তাকে আরেকটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। দেখেন কোরআনে কারীমের এই আয়াতে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তারপর আর কোন নবীর আবির্ভাব এই জগতে হবে না, এই জগতের তিনি সর্বশেষ নবী। দেখেন এই আয়াত নাযিলের একটা চমৎকার প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের যেই সমাজের মাঝে তিনি নবী হিসেবে আগমন করেছেন, সেই সমাজের একটা প্রথা ছিল পালক পুত্র গ্রহণ করা। আর পালক পুত্রকে সেই সমাজের লোকেরা একদম আপন পুত্রের মতো মনে করত। পালক পুত্র তার পালক বাবার মিরাস পাইত, পালক বাবার যারা আপন সন্তান এদের সাথে একই রকম তাকে গণ্য করা হইত। আপন পুত্রের স্ত্রীকে বিয়ে করা ঠিক যেমন নিষিদ্ধ, ঠিক পালক পুত্রের মেয়েকে স্ত্রীকে বিয়ে করাটা এটাকেও আরবের জনগণ, আরবের লোকেরা নিষিদ্ধ মনে করত। তাই আরবের এই সমস্ত কুসংস্কারগুলো, এই সমস্ত প্রথাগুলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল, এই সমস্ত কিছুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে একে একে এই সমস্ত কুপ্রথাগুলোকে সমাজ থেকে দূর করলেন। এখন এই কুপ্রথা, এই যে এই সমস্ত প্রথাগুলো সমাজের মাঝে ছিল, এর মাঝে এই প্রথাটা খুব গুরুত্বপূর্ণ প্রথা ছিল যে পালক পুত্র গ্রহণ করা। এই প্রথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হযরত যায়েদ ইবনে হারেস, যিনি তার গোলাম ছিলেন, তাকে আজাদ করে নিজ পুত্র হিসেবে গ্রহণ করছিলেন। তাকে যায়েদ ইবনে হারেসা বলে ডাকা হতো না, তাকে ডাকা হতো যায়েদ ইবনে মুহাম্মদ বলে। লোকেরা তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলতো। তো আল্লাহ তাআলা হুকুম নাজিল করলেন, এমন ভাবে আর ডাকা যাবে না, তাকে তার বাবার নামে ডাকতে হবে। হুয়া আকসাতু ইনদাল্লাহ উদউহুম লিআবাইহিম, তোমরা তাকে তার যে বাবা, উরসজাত বাবা, সেই বাবার নামে ডাকো, এইটাই আল্লাহর কাছে ইনসাফপূর্ণ। সে তোমার ভাই না, সে তোমার সন্তান না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন। কিন্তু এই আয়াত দ্বারা আরবের লোকেরা বুঝলো যে না, পালক পুত্র পুত্র না, কিন্তু পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা এটা নিষিদ্ধই রয়ে গেল। কারণ এতদিনের একটা কালচার, এতদিনের একটা সংস্কৃতি, এটাকে দূর করা তো একটা কঠিন ব্যাপার। তাই মহান রব্বুল আলামিন চাইলেন আমার এই নবীর দ্বারাই সমাজের এই প্রথাকে দূর করতে হবে। তাই নিজ পালক পুত্রের স্ত্রী হযরতে জয়নব, যায়েদের সাথে জয়নবের যখন বিবাহ বিচ্ছেদ সংগঠিত হলো, যে বিয়ের পূর্ণ দায়িত্ব এবং পূর্ণ বিয়ের আয়োজক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যায়েদ এবং জয়নবের বিয়ে টিকল না। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে নবীকে বললেন, যাওয়াজনাকাহা, যায়েদ জয়নবকে তালাক দিতে আমি আল্লাহ নিজে জয়নবের সাথে আপনার বিয়ে দিছি। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে আমি এই কুপ্রথাকে দূর করতে চাই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যখন জয়নবকে বিয়ে করতেন, মুনাফিকরা ইসলামের বিপক্ষে কথা বলার অনেক বড় একটা সুযোগ পেয়ে গেল। তারা কথা বলতেছিল, তাদের এই অপপ্রচারের জবাবে এই আয়াত নাজিল হয়েছে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, দেখো মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল, সে আল্লাহর রাসূল। সে আল্লাহর রাসূল হিসেবে তার দায়িত্ব যে সে যার পিতা নয়, যেই স্ত্রী তার পুত্রের স্ত্রী নয়, এই কুপ্রথাটাকে দূর করা এটা রাসূলুল্লাহর দায়িত্ব। সে দায়িত্ব হিসেবেই এই প্রথাকে দূর করার জন্য তিনি এই উদ্যোগকে গ্রহণ করেছেন। ওয়া খাতামান নবিয়্যিন,
আর তিনি তো সর্বশেষ নবী, তাকেই এ কাজটা করে যেতে হবে। তিনি যদি নিজে এ কাজ করে নমুনা হয়ে এই প্রথাকে দূর না করে যান, পরবর্তীতে আর কেউ এই প্রথাকে দূর করার সাহস করবে না। তাই দেখেন, এই আয়াত দ্বারা তিনি যে সর্বশেষ নবী, এই উপাধি আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানান যে তারপরে আর কোন নবী আসবে না। ঠিক এইভাবে দেখেন, কোরআনে কারীমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার গুণাবলীর আলোচনা মহান রব্বুল আলামিন করছেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নাম, যে সমস্ত গুণাবলী কোরআনে কারীমের মাঝে আলোচনা হয়েছে, এর মাঝে সবচেয়ে ফজিলতের সাথে, সবচেয়ে মর্যাদার সাথে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নামটা দিয়েছেন, দেখেন কোরআনে কারীমে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, বিভিন্ন নামে নবীকে ডাকা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে অন্যান্য নবীদেরকে যখন ডাকতেন, এদের নাম ধরে রাখতেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, বিভিন্ন নবীদের নাম ধরে ডাকতেন। কিন্তু পূর্ণ কোরআনে কারীমের কোথাও ইয়া মুহাম্মদ এই নাম বলে মহান রব্বুল আলামিন নবীকে ডাকেন নাই। ডাকতেন এ নামে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এই নামগুলোর দ্বারা ডাকতেন। আর যে জায়গাতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফজিলতের আলোচনা করছেন, তার মর্যাদার আলোচনা করছেন, আল্লাহর সাথে নবীর বিশেষ সম্পর্কের আলোচনাটা যেখানেই করছেন, সে জায়গায় তাকে ইয়া আইয়ুহার রাসূল বলেন নাই, ইয়া আইয়ুহান নবীও বলেন নাই, বাশিরও বলেন নাই, নাযিরও বলেন নাই। কোরআনে কারীমের সেই জায়গাগুলোতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাকছেন আব্দুন উপাধিতে, বলছেন আব্দ, সে আমার বান্দা। এই নামটাকে সবচেয়ে মর্যাদার সাথে নিছেন। যেমন দেখেন, মক্কার কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে চ্যালেঞ্জ করল যে তোমার রিসালাত আমরা মানি না, তোমার কাছে কিতাব নাজিল হয়েছে, আমরা এটা বিশ্বাস করি না, মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে তার জবাব দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, এই তোমরা যদি কেউ সন্দেহের মাঝে থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার কাছে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে তোমরা যদি সন্দেহের মাঝে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কিতাবের একটা সূরার মতো একটা সূরা তোমরা বানাও। এই যে এটা বলেন নাই যে আমি আমার নবীর উপর যে কিতাব নাজিল করছি, এটা বলেন নাই আমি আমার এই রসুলের উপর যে কিতাব নাজিল করছি, এটা বলেন নাই। বলছেন আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মতো একটা কিতাব, এই কিতাবের একটা সূরার মতো একটা সূরা তোমরা লিখে দেখাও। ঠিক এমনি ভাবে মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা মেরাজের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করছেন। যে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদার মেরাজ, এই মেরাজের আলোচনাও আল্লাহ তাআলা যখন করছেন, সে জায়গায় নবীর নাম কিন্তু বলেন নাই রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাশির, নাদির, সিরাজুম মুনির, এই ধরনের নামের দ্বারা তাকে ডাকেন নাই, এই ধরনের কোন গুণাবলীর আলোচনা করেন নাই। সেই জায়গায় নবীর সবচেয়ে বড় গুণের আলোচনা করছেন আব্দুল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বরকতময় সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, লাইলান রাতের বেলা, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি সফর করাইছেন, তার বান্দাকে তিনি সফর করাইছেন।
আল্লাহ তাআলা এই জায়গাগুলোতে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটার আলোচনা করতেন, এই গুণটা বলছেন আব্দুন। কি গুণের আলোচনা করতেন? আব্দুন, সে আমার দাস, সে আমার বান্দা। কুরআনে কারীমের মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাকাররুবের আলোচনা হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশেষ নিকটবর্তী হইতেন, সেই আলোচনাটাও যেখানে হয়েছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সেই জায়গায় আব্দুন শব্দের আলোচনা। তাই কুরআনে কারীমের ঠিক যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিলের আলোচনা আল্লাহ করতেন, যেমন দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি আল কিতাব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, তিনি কিতাব নাজিল করেছেন কার উপর? আলা আবদিহি, নিজ বান্দার উপর। নিজ বান্দার উপর তিনি কিতাব নাজিল করেছেন। তারপর দেখেন নামাজের মাঝে প্রত্যেকটা মুমিনকে যেই তাশাহুদ পড়ার হুকুম দেওয়া হয়, সেখানেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আনা হইছে আব্দুন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, আগে আবদুহু তারপর রাসূলুহু। এর কারণ কি? এর কারণটা হলো এই, দেখেন খুব বুঝার মতো ব্যাপার। আল্লাহ তাআলা নবীর যে পরিচয়ের সাথে আমাদেরকে পরিচিত করতে চান, নবী জীবনের সবচেয়ে বড় যে শিক্ষায় আল্লাহ আমাদেরকে আলোকিত করতে চান, আমাদেরকে নবী জীবনের সবচেয়ে বড় যে শিক্ষাটা আমাদেরকে আল্লাহ গ্রহণ করার দিকে ডাকতেছেন, সেই শিক্ষাটা কি? এখান থেকে শিক্ষাটা বের হবে, এখান থেকে শিক্ষাটা বের হবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্তাফা ছিলেন, তিনি তাহের ছিলেন, তিনি মুতাহহির ছিলেন, তিনি বাশীর ছিলেন, তিনি নযীর ছিলেন, তার অসংখ্য ফজিলত। কিন্তু এই সমস্ত ফজিলতের সবচেয়ে বড় ফজিলত তিনি আব্দুন ছিলেন। তিনি আল্লাহ তাআলার পরিপূর্ণ বান্দা ছিলেন। আল্লাহর জন্য তিনি ফানা ফিল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার জন্য তিনি ফানা ছিলেন। পূর্ণ জীবনটা আল্লাহর প্রেমে তিনি বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা নবীর এই পরিচয়টাকে সবচেয়ে দামি পরিচয় হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতেছেন। এইটা নবী জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ আল্লাহ যাকে এই নামে ডাকেন, সে আমার বান্দা, এইটাই কিন্তু তার সবচেয়ে বড় মর্যাদা। আল্লাহ ডাকতেছেন সে আমার বান্দা, এর চাইতে বড় মর্যাদা কোন ব্যক্তির জন্য কিছু নাই। আপনি যদি কুরআনে কারীমের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক অবস্থান জানতে চান, আমার নবীর বংশ, আমার নবীর ছেলেবেলা কেমন ছিল, আমার নবী কি অবস্থার উপর দিয়ে ধীরে ধীরে বড় হইছে, সেই ইতিহাসটা আমি জানতে চাই, আপনি জবাব পাবেন কুরআনে কারীম বলবে তিনি এতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তোমার নবী এতিম ছিল। কোরআন জবাব দিচ্ছে বিশ্বের আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, যাকে সৃষ্টি না করা হলে বিশ্ব জগৎকে সৃষ্টি করা হতো না। আল্লাহর সৃষ্টির সবচেয়ে দামি মানুষটার ব্যাপারে আল্লাহ পরিচয় দিতেছেন, সে কিন্তু পারিবারিক ভাবে তার ছেলেবেলাটা কিন্তু এতিম অবস্থায় কাটছে, এতিম অবস্থায় কাটছে। এতিম এই শব্দটা যখন আমাদের সামনে উচ্চারিত হয়, আমরা তখন একটা ভিন্ন রকম চিন্তা করি যে এত লালন পালন থেকে বঞ্চিত, এর তো শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত, তালিম তরবিয়ত থেকে সে বঞ্চিত, তাহলে এই মানুষটা তো আসলে ছন্ন ছাড়া একটা মানুষ। তো আল্লাহ সাথে সাথেই জবাব দিতেছেন ফাআওয়া ইয়াতীমান ফাআওয়া, আরে তোমার নবী এতিম ছিল, সে তার লালন পালনের পিছনে, তার শিক্ষা দীক্ষা, তার তালিম তরবিয়তের পিছনে না তার বাবার কোনো অবদান ছিল, না তার মায়ের কোনো অবদান ছিল,
না তার দাদার কোনো অবদান ছিল, না তার পারিবারিক কোনো মুরব্বীর অবদান ছিল, পৃথিবীর কারো কোনো অবদান এই নবীর তালিম, এই নবীর তরবিয়ত, এই নবীর শিক্ষা দীক্ষা, এই নবীর আখলাক চরিত্রের উপর কারো কোনো অবদান ছিল না। ফাআওয়া, এই নবীকে শিশু অবস্থা থেকে তার আখলাক, তার চেতনা, তার শিক্ষা দীক্ষা, তার তালিম সমস্ত কিছু আল্লাহ তাআলার নিজ ক্ষমতা, নিজ তরবিয়ত দ্বারা হয়েছে। আল্লাহ এটা বলতেছেন ফাআওয়া, যে আল্লাহ নিজে তাকে স্বয়ং নিজের তরফ থেকে তাকে লালন পালন করতেন। ইয়েতিমে কেনাকার দাকুর আদুরুস কুতুব খানায়ে চান্দে মিল্লাত বসুস, তিনি এমন এতিম ছিলেন যে তার লালন পালনের দায়িত্ব, তার শিক্ষা দীক্ষার দায়িত্ব যে কেউ নিবে এমন কোন দায়িত্বশীল তার উপর তৈরি হইতে পারে নাই। বাবা তো জন্মের আগেই শেষ হয়ে গেছে, তালিম তারবিয়ত যেই সময়ে মা শিখাবে এই সময়ে মা শেষ, দাদা কিছুদিন লালন পালন করে এখন তালিম তারবিয়ত শিখাবে এই অবস্থায় দাদাও নাই। অর্থাৎ একজনের হাতে গেছে, সে তালিম তারবিয়ত শিখাবে, দায়িত্ব গ্রহণ করবে, এই দায়িত্ব কেউ গ্রহণ করতেই পারে নাই। দায়িত্ব যে নিছে, দায়িত্ব নেওয়ার সাথে সাথে তিনি বিদায় হয়ে গেছেন। এইভাবে আল্লাহ তাআলা নিজ তরবিয়ত দ্বারা, আল্লাহ তাআলা নিজে এই নবীর শিক্ষা দীক্ষা, তার তালিম তরবিয়ত, তার স্বভাব চরিত্রটা এটা দাদার দ্বারা হয় নাই, বাবার দ্বারা হয় নাই। আমরা তো দুনিয়াতে আমাদের সিস্টেম, যখন কোন শিশুকে আমরা দেখি ছেলেটা বড় ভালো, আমরা খোঁজ নেই তার বাপ ভালো তাই ছেলে ভালো, মা ভালো তাই মাইয়া ভালো, তার দাদা ভালো, দাদা শিক্ষিত, পারিবারিক ভাবে শিক্ষিত, ভালো উস্তাদের তরবিয়তে ছিল এই জন্য ভালো হয়েছে। ঠিক এরকম একজন মানুষের শিক্ষা দীক্ষা এটাকে তার পরিবারের উপর, তার শিক্ষকের উপর, তার প্রতিষ্ঠানের উপর, বিভিন্ন কিছুর অবদানের উপর আমরা একজন মানুষের গড়ে ওঠার চিন্তা করি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি কার শিক্ষায় শিক্ষিত হয়েছেন? না তার বাবা তাকে শিক্ষা দিছে, না তার চাচা তাকে শিক্ষা দিছে, না তার দাদা তাকে শিক্ষা দিছে, না নানার বাড়ির শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন, না কোন শ্রেষ্ঠ বিদ্যালয়ের শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন, কোন জায়গার শিক্ষায় তিনি শিক্ষিত হন নাই। আল্লাহ বলতেছেন ইয়তীমান, সে ইয়তীম ছিল। ফাআওয়া, আল্লাহ স্বয়ং তার তরবিয়তের, তার শিক্ষা দীক্ষার, তার তালিমের ব্যবস্থা করছেন, আল্লাহ নিজে করছেন। তারপর দেখেন কোরআনে কারীম আমাদেরকে জবাব দিতেছে তার বংশীয় সম্পর্কটা ইব্রাহিমের সাথে। তার বংশীয় সম্পর্ক কার সাথে? ইব্রাহিমের সাথে। হযরত ইব্রাহিম যখন কাবাকে নির্মাণ করেন, এই মরু এলাকায় এসে যখন শিশু ইসমাইলকে রেখে যান এবং এই জায়গায় শিশু ইসমাইলকে একটা সময় নিয়ে যখন তিনি কাবাকে নির্মাণ করেন, কাবা নির্মাণের পর আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন, ওয়ামিন যুররিয়াতি না উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ এই জায়গায় আমার যে সন্তানকে রেখে যাচ্ছি, এই সন্তান থেকে যে বংশ তৈরি হবে, তুমি এই বংশের মাঝে এমন একটা উম্মত, এমন একটা জাতি তুমি সৃষ্টি করো যারা আল্লাহ তোমার ইবাদতের মাঝে দিন কাটাবে। ওয়াবআথ ফীহিম রাসূলান, আল্লাহ তাদের কাছে তুমি একজন রাসূল পাঠায়ো, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল তাদের কাছে তোমার আয়াতের আলোচনা করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং সেই রাসূল এই জাতিকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এদেরকে পবিত্র করবে, এদেরকে তরবিয়ত দিবে। হযরত ইব্রাহিম ঠিক এই কাবা উপত্যকায়, এই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই দোয়াগুলো করেছিলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে এই নবীকে মক্কায় পাঠাইছেন। আর এই নবী যে মক্কায় আসবেন তার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ হযরত মুসাকে পাঠাইছেন, হযরত ঈসাকে পাঠাইছেন। হযরত ঈসা আইসা নিজ জাতিকে, পূর্ণ পৃথিবীবাসীদেরকে এই দাওয়াত দিতেন যে দেখো তোমাদের কাছে আমি রাসূল, আমার পরে আরেকজন রাসূল আসবে। কুরআনে কারীমে হযরত ঈসার দাওয়াতের আলোচনা আছে। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, ঈসা ইবনে মারইয়ামের আগমন যখন ভূপৃষ্ঠে হলো,
তিনি বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, দেখো তোমাদের কাছে আমি আল্লাহর রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে যে তাওরাত আছে আমি এই তাওরাতের সত্যায়নকারী, ও মুবাশশিরাম বিরাসূল, আর আরেকজন রাসূলের আমি সুসংবাদদাতা, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে রাসূলের আগমনটা আমার পরে হবে আর তার নাম হলো আহমদ। সেই হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এই নবীর সুসংবাদ দিয়েছেন জাতিকে। তো কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই নবীর বিস্তারিত গুণাবলীর সাথে সাথে তার আগমন, তার আগমনের দোয়া কি করতে, তার আগমনের সুসংবাদ কে দিতে, এই সমস্ত আলোচনাগুলো কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন করতেন, যেন এই নবীকে চিনতে, এই নবীকে বুঝতে, এই নবীকে নবী হিসেবে গ্রহণ করতে মানুষের মাঝে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে। তারপর দেখেন তার বংশীয় পরিচয়, তার নামের সাথে পরিচয়, এর সাথে সাথে কোরআনে কারীমে তার গুণাবলীর আলোচনা আল্লাহ তাআলা করতেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলতেছেন নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সবচেয়ে উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। আমার এই সৃষ্টির মাঝে আপনার চাইতে উত্তম চরিত্রের কেউ ইতিপূর্বে যায় নাই, ভবিষ্যতে এত উত্তম আখলাকের, এত আলা নমুনার আখলাকের কেউ পৃথিবীতে আসবে না। আল্লাহ নবীর পরিচয় দিতেছেন, এত সুন্দর মানুষ, এত আখলাকপূর্ণ মানুষ, এত সেরা মানুষ পৃথিবীতে ইতিপূর্বে কোনো মা জন্ম দেয় নাই, পৃথিবীর আকাশ বাতাস এমন সুন্দর মানুষ ইতিপূর্বে দেখে নাই। আল্লাহ নবীর সাথে আমাদের পরিচয় করায় দিতেছেন। আল্লাহ এও বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনেক বড় রহমত যে আপনার স্বভাব চরিত্রটা খুব কোমল, নরম স্বভাবের মানুষ আপনি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনাকে দেখে যদি মানুষের ভয় পেয়ে যেত, লানফাজু মিন হাওলিক, তাহলে তো আপনার পাশে কেউ থাকতো না। অথচ আপনি কত কোমল স্বভাবের মানুষ, একবার যে মানুষটা আপনাকে দেখে সেই আপনার ভক্ত হয়ে যায়, সেই আপনাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ নবীর আলোচনা করতেছেন, নবীর স্বভাব চরিত্রটাই এমন ছিল, তার আখলাকটা এমন ছিল, একবারই নবীর সাথে যে কথা বলতো, একবার যার তার সাথে পরিচয় হইত, এই নবীর আখলাকের, তার চরিত্রের, তার কথার সে ভক্ত হয়েছে, এমন ছিল এই নবীর আখলাক। তারপর দেখেন কোরআনে কারীমের মাঝে এই নবীর এই উম্মতের সাথে সম্পর্ক কেমন ছিল তার আলোচনাও আল্লাহ কোরআনে করছেন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা বিআনফুসিহিম, আল্লাহ কোরআন দ্বারা মুমিনদেরকে ডাকতেছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা তো সবচেয়ে বেশি ভালোবাসো তোমাদের জানকে। কতটুক ভালোবাসো তোমরা তোমাদের জানকে, তোমাদের জীবনকে? তোমরা তোমাদের জীবনের প্রতি যে পরিমাণ ভালোবাসা রাখো, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী তোমাদের কাছে পাঠাইছি এ নবীর তো তোমাদের প্রতি ভালোবাসা তোমাদের জানের চাইতেও বেশি। আল্লাহ বলতেছে, তোমরা তোমাদের জানকে যতটুকু ভালোবাসো, আমার এই নবীর তোমাদের প্রতি ভালোবাসা তোমাদের নিজেদের, তোমাদের জানের চাইতেও বেশি। তারপর দেখেন উম্মতের প্রতি, উম্মতের ঈমানের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি। নবী এই উম্মতের ঈমানের জন্য একজন উম্মত যেন ঈমানদার হয়ে যায়, একজন উম্মত যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর পথের পথিক হয়ে যায়। এই জন্য এই নবীর পেরেশানি কেমন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তার আলোচনা করছেন। এইভাবে করতেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, নবী আপনি তো মনে হয় নিজে আত্মহত্যা করে ফেলবেন, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, আপনি তো আত্মহনন করে ফেলবেন যদি এই মানুষগুলো মুমিন না হয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি তো চান প্রত্যেকটা মানুষ মুমিন হয়ে যাক, আপনি তো চান প্রত্যেকটা মানুষ মুমিন হয়ে যাক,
কিন্তু প্রত্যেকটা মানুষ তো মুমিন হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন সেই তো ইমানদার হবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাবেন তাকে আল্লাহ হেদায়েত দিবেন। তাই আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে, আপনি কি একজন মানুষ মুমিন না হওয়ার কারণে আপনি আপনাকে শেষ করে দিবেন? আপনি আপনাকে ধ্বংস করে দেবেন? আপনি কি আপনার আত্মাটাকে নিঃশেষ করে দিবেন? আল্লাহ আল্লাহর নবীকে ডাকতেছে এইভাবে, ওয়াযানা আনকা যিজরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ নবীর কথা বলতেছেন যে আপনার উপর তো এমন বোঝা চাইপা গেছে যে আপনার কোমরকে ভেঙে দিচ্ছে। আপনি তো কোমর ভাঙা মেহনত করতেছেন, এমন বোঝা আপনি আপনার কাঁধের উপর চাপাইছেন যে বোঝা আপনার কোমরকে পর্যন্ত ভেঙে দিতেছে। এইভাবে দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তার নবীর পূর্ণাঙ্গ জীবনটাকে আমাদের সামনে তুলে ধরছেন। এবং এই নবীর সাথে আচরণ কেমন হবে আমাদের, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করব, নবীকে বিশ্বাস করব, এই নবীর সাথে আমরা কেমন আচরণ করব, আদব কেমন হবে, এই নবীর আওয়াজ যখন হবে, এই নবীর আলোচনা যখন হবে, তখন আমাদের আদবটা কেমন হবে, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সেই আদবের আলোচনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে জায়গায় নবীর আলোচনা হবে তোমরা উচ্চ স্বরে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবায, পরস্পরে কথা বলার সময় তোমরা যেমন উচ্চ স্বরে কথা বলো, যখন নবী কথা বলবেন, নবীর কথা যখন বলা হবে সেইভাবে আওয়াজ করো না। আন তাহবাতা আমালুকুম, আল্লাহ বলতেছেন আমার নবীর আলোচনার সাথে যদি বেয়াদবি হয়ে যায়, এই বেয়াদবি তোমাদের যাবতীয় আমলগুলোকে বরবাদ করে দেবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তো বুঝবেও না। তাই তোমাদের কোন আচরণ দ্বারা যেন আমার নবীর সাথে বেয়াদবি না হয়, আমার নবীর কথার সাথে বেয়াদবি না হয়, আমার নবীর হাদিসের সাথে বেয়াদবি না হয়, আমার নবীর শিক্ষার সাথে বেয়াদবি না হয়, আমার নায়েবে নবীর সাথে যেন বেয়াদবি না হয়, সেদিকে খেয়াল রাখবা। কারণ বেয়াদবি কিন্তু জিন্দেগীর সমস্ত আমলকে নষ্ট করে দেয়। এইভাবে কোরআনে কারীম নবীর আদব, নবীর ইহতিরামের আলোচনা করছেন। দেখেন এইভাবে আলোচনা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। দেখো, যে শব্দটার মাঝে মন্দ অর্থ আছে, একটা শব্দের একটা ভালো অর্থও আছে, মন্দ অর্থও আছে, এমন শব্দের দ্বারা তোমরা আমার নবীর সামনে এমন শব্দ বলো না, আমার নবীর শানে এমন শব্দ পর্যন্ত বলবে না। দেখেন একটা শব্দ আছে উনজুরনা, আমাদের দিকে একটু তাকান। আরেকটা শব্দ আছে রাইনা, এর অর্থ আমাদের দিকে একটু তাকান। কিন্তু রাইনার আরেকটা অর্থ আছে, রাইন বলা হয় রাখালকে, রাইনা মানে আমাদের রাখাল। এখন মদিনার কিছু মুনাফিক এরা নবীর কাছে যখন আসতো বলতো রাইনা। মুসলমানরাও দেখলো শব্দটা তো আধুনিক, নতুন প্রচলিত শব্দ, আমরা এই শব্দ বলি। তো আল্লাহ বলছেন না, আমার নবীর ক্ষেত্রে সৎ উদ্দেশ্যেও এই শব্দ উচ্চারণ করা যাবে না, যে শব্দের মাঝে দুর্গন্ধের অর্থ আছে, এটা নবীর ক্ষেত্রে উচ্চারণ করা যাবে না। নবীর ক্ষেত্রে সেই শব্দই উচ্চারণ করতে হবে যে শব্দ পবিত্র, পূর্ণ পবিত্র, যে শব্দের অন্য কোনো অর্থই আসে না, এমন শব্দের দ্বারা আমার নবীর নামকে উচ্চারণ করতে হবে। দেখেন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছিল, লাস্তা মুরসালা, ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। মক্কার কাফেররা নবীকে বলল, আপনি রাসূল না। আপনি কি না? আপনি রাসূল না, লাস্তা মুরসালা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে মক্কার কাফেরদের এই কথার জবাব কসম খায়া দিতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ কসম খাইছেন, এই কথার জবাবে সূরা ইয়াসিন নাজিল করছেন।
আর সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমার এই বিজ্ঞানময় কোরআনের শপথ, কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, এই কোরআন আপনার দলিল, আপনি আল্লাহর রাসূল, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল পথের উপর প্রতিষ্ঠিত। মক্কার কাফেররা যত বলুক আপনি রাসূল না, কিন্তু আমি আল্লাহ কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য এই কথা কসম খায় বললাম, আমি আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছেন। তারপর দেখেন মক্কার কাফেররা নবীর ব্যাপারে খারাপ মন্তব্য করছে। কি করছে? ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা এক পাগল কবির কথায় আমাদের দেবতাগুলারে ছেড়ে দিমু? নবীকে পাগল বলছে, নবীকে কবি বলছে। এর জবাবে মহান রব্বুল আলামিন কসম খাইছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাঈর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলতেছেন, আমার তৈরি বিশ্ব জগতের কসম, আমার আসমানের কসম, আমার জমিনের কসম, আমার দৃশ্য মাখলুকের কসম, আমার অদৃশ্য মাখলুকের কসম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কোন কবির কথা না। ওমা হুয়া বিকাউলি শাঈর, কুরআন এটা কোন কবির কবিতা না, বরং এটা আমার একজন মর্যাদাবান রাসূলের বাণী, আমার একজন মর্যাদাবান রাসূলের বাণী। মক্কার কাফেররা নবীকে বলছিল কাহেন, তিনি জ্যোতিষ, তিনি গণক। আল্লাহ কসম খায় বলছেন, ওমা হুয়া বিকাউলি কাহেন, না না, তোমরা বুঝতেছো না, তোমরা গ্রহণ করছো না, কিন্তু এটা কোনো গণকের কথা না। মক্কার কাফেররা নবীকে পাগল বলছে। আল্লাহ কসম খাইছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, না না, আপনি আপনার প্রভুর নিয়ামতের উপর আছেন, আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলবে। আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে, আপনাকে যারা পাগল বলে এই কথাটা মিথ্যা কথা, এই কথাটা অসার কথা। নবী আপনি পাগল না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আখলাক, আপনার চরিত্রই দলিল যে আপনি পাগল না। মক্কার মাঝে যদি শ্রেষ্ঠ চরিত্রের, শ্রেষ্ঠ আখলাকের কোন মানুষকে বের করতে হয়, নবী আপনাকে ছাড়া এই কাফেররা কাউকে খুঁজে পাবে না। আপনাকে ছাড়া কেউকে কি তারা খুঁজে পাবে? কেউকে তারা খুঁজে পাবে না। এইভাবে দেখেন মক্কার কাফেররা নবীকে নিয়ে যত ধরনের প্রশ্ন করছে, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সমস্ত প্রশ্নগুলোর জবাব দিয়ে এই কথা প্রমাণ করছেন, এ আমার রাসূল, তিনি আমার রাসূল। মক্কায় দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, চাচা বাধা হয়ে দাঁড়াইছে। আবু লাহাব নবীকে বলছে তাব্বান লাকা, সে নবীকে বলছে তাব্বান লাকা লিয়াউম, তুমি ধ্বংস হও ইয়া মুহাম্মদ। তো নবীকে যখন আবু লাহাব বলছে তুমি ধ্বংস হও, আল্লাহ জবাব পাঠাইছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন জবাব পাঠায় দিয়েছেন আবু লাহাব ধ্বংস হোক, কারণ সে আমার নবীকে ধ্বংস হওয়ার কথা বলছে। ঠিক এইভাবে দেখেন পূর্ণ কুরআনে কারীমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আলোচনা, মহান রব্বুল আলামিন এই গুণাবলীর আলোচনা, তার সিরাতের আলোচনা এজন্যই করছেন যেন এই নবীর সত্যতার ব্যাপারে, এই নবীর জীবনের ব্যাপারে আমাদের মনের মাঝে কোনো সন্দেহের অবকাশ না থাকে। আমরা যেন আল্লাহর এই নবীর জীবনকে আমাদের জীবন বানাই, আমরা যেন আমাদের আদর্শ হিসেবে, আমাদের নমুনা হিসেবে এই নবীর জীবনটাকে গ্রহণ করি। কারণ এই নবীর জীবনকে যারা গ্রহণ করবে তাদের দুনিয়ার জিন্দেগি সফল, আখিরাতের অনন্ত জীবন তাদের জন্য সফল। তাই এই নবীর পরিচয়টা, এই নবীর সিরাতটা,
এই নবীর শিক্ষাটা, এই নবীর সত্যতাটার আলোচনাই কোরআনে কারীমের মাঝে হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার এই পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার যে মর্যাদা দান করতে, আমরা যেন তার পূর্ণাঙ্গ অনুসরণ দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার মর্যাদা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।